টিকা সংকটে ব্যাহত হচ্ছে কার্যক্রম। নির্ধারিত সময়ে শিশুদের টিকা দিতে না পারায় উদ্বিগ্ন অভিভাবকরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন টিকা সংকটের কারণ কি আর সংকট সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? উজ্জ্বল, কুমিল্লায় গত 6 মাসের বেশি সময় ধরে কিন্তু টিকার সংকট দেখা দিয়েছে এবং কুমিল্লার কোনো কেন্দ্রেই কিন্তু এখন এই মুহূর্তে টিকা নেই। যেখানে নিয়মিত টিকা দিতে আসতেন শিশুদেরকে নিয়ে অভিভাবকরা, টিকা না পেয়ে কিন্তু তাদের মধ্যে একটা উৎকণ্ঠা এবং তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। আমরা গত কিছুদিন আগেও আমরা জানিয়েছিলাম যে কুমিল্লায় সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা জেনারেল হাসপাতাল সেগুলোতে টিকা দেওয়ার পরে কিন্তু উপজেলাগুলোতে যে টিকা যায় সেটি কিন্তু 1 থেকে 2 দিন চালানোর মতো তাদের সক্ষমতা থাকে। তারপর থেকে কিন্তু আবার টিকার সংকট দেখা দেয়। গত কিছুদিন ধরেই আমরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য ক্লিনিকগুলোতে আমরা দেখেছি যে মানুষজন আসছেন এবং ফিরে যাচ্ছেন। এরা অভিযোগ করছেন যে টিকা নির্ধারিত সময়ের 1 মাসের বেশি সময়, কারো 2 মাসও পেরিয়ে গেছে, কিন্তু টিকা তারা দিতে পারছেন না। ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, হুপিং কাশি, এরকম নানা রকম জীবন ঘাতী যেই রোগগুলো রয়েছে সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু শিশুদেরকে পেন্টাভ্যালেন্ট, ইপিভি, ওপিভি এই ধরনের 4টি টিকা কিন্তু দেয়া হয়, যেই টিকাগুলো কিন্তু নিয়মিত সরবরাহ হলে যে শিশুদেরকে কিন্তু দেয়া যেত, এইগুলো কিন্তু এখন সরবরাহ বন্ধ রয়েছে এবং যার কারণে এই যে মানুষজন ফিরে যাচ্ছেন তাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে, কারণ একটি নির্ধারিত সময় পরে কিন্তু শিশুদেরকে এই টিকাগুলো দেয়া হয়। প্রতি 2 মাস, কখনো কোনো 4 মাস, এরকম অন্তর অন্তর কিন্তু সময় দেয়া হয়। তো অনেক অভিভাবককে অভিযোগ করছেন যে কুমিল্লার কোনো ক্লিনিকে কিংবা বেসরকারিভাবেও তারা টিকাগুলো পাচ্ছেন না, যার কারণে তারা যে নির্ধারিত সময় টিকা দেওয়ার যে সময় সেগুলো কিন্তু সেটুকু পেরিয়ে যাচ্ছে। এ নিয়ে সিভিল সার্জন কিংবা যারা টিকা সরবরাহ করে থাকেন তারাও কিন্তু কোনো সঠিক উত্তর দিতে পারছেন না যে তাদের যে চাহিদা রয়েছে, বছরে পেন্টাভ্যালেন্ট টিকার চাহিদা রয়েছে অন্তত 6 লাখ, যেটি শিশুকে সর্বপ্রথম যে টিকাটি দেওয়া হয়, তো সেই চাহিদা পূরণ কিন্তু এখন করতে পারছে না, তারা সাপ্লাই পাচ্ছে না, যার কারণে বিপুল পরিমাণ মানুষ কিন্তু যারা শিশুদেরকে নিয়ে ক্লিনিকে ক্লিনিকে ঘুরছেন তাদের মধ্যে বেশ উৎকণ্ঠা এবং উদ্বেগ কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এটি কিন্তু খুব দ্রুতই সমাধান হওয়া প্রয়োজন, যেহেতু এটি শিশুদের স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য এটা কিন্তু খুবই প্রয়োজন এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু অভিভাবকদের মধ্যে বেশ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এবং এই বিষয়ে শিশুর বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু দেয়া যাচ্ছে না অথবা সরবরাহ না থাকার কারণে যেই সংকট দেখা দিয়েছে তা থেকে উত্তরণের জন্য অভিভাবকদেরকে শিশুদের প্রতি যত্নশীল হতে হবে এবং যে প্রাকৃতিক খাবার সেগুলোর প্রতি তাদেরকে মনোযোগী হতে হবে এবং সেভাবে শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদেরকে ভালো খাবার, সুষম খাবার দেওয়ার জন্য কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন এবং তারা বলছেন যে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, হয়তো কিছুটা বিলম্বে হলেও শিশুর টিকা দেওয়া সম্ভব হতে পারে এবং সেজন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং টিকার যে সংকট সেটি কিন্তু কাটিয়ে না উঠলে এটি পরবর্তীতে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক আরো বেশি কাজ করবে। উজ্জ্বল। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ